আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ, লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা প্রতিদিন আপনারা জানেন যে স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে কথা বলছি। কিভাবে স্টার্টআপ বা এসএমই বিজনেস আপনারা শুরু করতে পারেন সেগুলো আমরা রিসার্চ করে করে আপনাদের সাথে আলোচনা করছি, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। সেগুলো নিয়ে আমরা প্রতিদিন আমাদের এই স্টার্টআপ ম্যাগাজিন এই প্রোগ্রামটি আমরা পরিচালনা করছি এবং আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার, সেখানেও আমরা দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ আছে লস ভেঞ্চার কনসালটেন্সির, সেখানেও আমরা এই লেসন ভিডিওগুলো শেয়ার করছি। আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগছে এবং আপনারা আমাদের এই আলোচনার জন্য আমাদেরকে আশা করব পজিটিভ ফিডব্যাক দিবেন। আমরা প্রতিদিনই বিভিন্ন কোশ্চেনগুলো বিজনেস রিলেটেড সেগুলো আমরা নিজেরা রিসার্চ করে অ্যানালাইসিস করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেবার চেষ্টা করবেন। আমরা আজ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট দ্বারা কিভাবে আপনি বিজনেসকে সাজাবেন সেটি নিয়ে আজ আলোচনা করব। একটি বিজনেস যখন আপনি সাজাবেন বা একটি বিজনেস যখন আপনি শুরু করবেন সেখানে অনেকগুলো স্কিলের দরকার হয়, যেমন সফট স্কিল তেমন অন্যান্য স্কিলগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। বিজনেস ম্যানেজমেন্ট একটি সফট স্কিল। সফট স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এই বর্তমান প্রজন্মের জন্য এবং বর্তমান যুগের জন্য। সফট স্কিল ছাড়া আসলে আমরা মোটেই সামনে চলাচল করতে পারবো না। সফট স্কিলের জন্য বা সফট স্কিল নিয়ে পিছিয়ে থাকার কারণে আমরা অনেক সময় অনেক কিছুতে আমরা ঠিকমতো এগিয়ে যেতে পারি না। ঠিক তদ্রূপ বিজনেসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বিজনেস ম্যানেজমেন্ট বা ব্যবসা ব্যবস্থাপনা এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি আপনার বিজনেসটি করছেন, আপনার কাছে ভালো লাগছে, আপনি আপনার একটি সুন্দর আইডিয়া নিয়ে এক স্টার্টআপ শুরু করছেন বা শুরু করার চিন্তা করছেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিজনেস ম্যানেজমেন্ট জিনিসটি খুব ভালোভাবে আপনাকে বুঝে শুনে শুরু করতে হবে। একটি বিজনেস যখন আপনি শুরু করবেন, প্রথম থেকে যদি ব্যবস্থাপনা খুব ভালো হয়ে থাকে, প্রথম থেকে যদি সমগ্র জিনিসগুলো খুব ভালো হয়ে থাকে, বিজনেস রিলেটেড আদার সাইডগুলো যদি খুব এক্সিলেন্ট হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার বিজনেসটি খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। একটি বিজনেস বা ব্যবসায় আপনি যদি সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারেন বা সুন্দরভাবে ওভারঅল যদি আপনি ভালোভাবে গুছিয়ে শুরু করতে পারেন, সেটি আপনার বিজনেসের জন্যই খুব দরকার। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে 2023 সাল থেকে এখন 2024 সাল চলছে, আমরা বিভিন্ন বিজনেসগুলো নিয়ে আলোচনা করছি, বিভিন্ন টপিকসগুলো নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করছি। আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে এতটুকুই আমরা প্রত্যাশা করছি। এই বিজনেস ম্যানেজমেন্ট দ্বারা আপনি বিজনেসকে যদি সাজাতে চান, তার জন্য আপনাকে কয়েকটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, যেগুলো আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি। নাম্বার 1, বিজনেস আপনাকে সঠিক সময় শুরু করতে হবে। এই একটি কথার ভিতর অনেক কিছু লুকিয়ে আছে। কীরকম লুকিয়ে আছে যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে? নাম্বার 1, আপনি যে বিজনেস যখন শুরু করছেন তার জন্য কি আপনি পুরোপুরি ফিট কিনা, এখানে কি আপনি রিসার্চ করেছেন কিনা, রিসার্চের যে কি গুরুত্ব সেটি এর আগে আমি আরও কয়েকটি ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি। বিভিন্ন বিজনেস কেস স্টাডি নিয়ে আমি আলোচনা করে আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ারও করেছি। এই বিজনেস সঠিক সময়ে কিভাবে শুরু করতে হয় সেটি নিয়ে আমার পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে বিজনেস কিভাবে সঠিক সময়ে আপনি শুরু করবেন এটি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি যখন বিজনেস শুরু করছেন এটি এই ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে কিনা, আপনার জন্য ভালো হবে কিনা, এই জিনিসটি আপনাকে অবশ্যই ভালোভাবে মেনটেন করতে হবে। এটি অবশ্যই আপনাকে বুঝতে হবে, কারণ একটি বিজনেস আপনি শুরু করছেন সেটির কোনো ভবিষ্যৎ নেই বা ফিউচার নেই, তাহলে সে বিজনেসটি শুরু না করাই ভালো। এই জন্য আপনাকে কাজ করতে হবে সেই বিজনেসটি নিয়ে মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে, মার্কেটটিকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। আপনার যদি বিজনেসটি ম্যানুফ্যাকচারিং রিলেটেড হয়ে থাকে, কিভাবে আপনি র ম্যাটেরিয়ালসগুলো
সোর্সিং করবেন, কোথা থেকে সোর্সিং করবেন, কিভাবে সেগুলো ম্যানুফ্যাকচারিং করবেন, কিভাবে সেগুলো ম্যানুফ্যাকচারিং করে ডিস্ট্রিবিউশন করবেন, এই ওভারঅল প্রসেসটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি র ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করবেন, তারপরে সেগুলো আপনি ম্যানুফ্যাকচারিং করবেন, সেগুলো ডিস্ট্রিবিউশন করবেন। এই যে টোটাল প্রসেসটি, এটির ক্ষেত্রেও কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট খুব ভালোভাবে কাজ করতে হয়। একটি ব্যবস্থাপনা একটি বিজনেসের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেটি সব ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। আপনি একটি ব্যবস্থাপনা বা একটি সুন্দর ম্যানেজ যদি ভালোভাবে করতে পারেন আপনার বিজনেসে, সেটি আপনার বিজনেসের জন্য ভালো জিনিস বয়ে নিয়ে আসবে। আপনি যদি এই ওভারঅল প্রসেসটিতে ভালোভাবে ব্যবস্থাপনা না করতে পারেন, সেই বিজনেসটির চেইন কীভাবে ভেঙে পড়তে পারে। তারপর হচ্ছে কাস্টমার কিভাবে ভালো সার্ভিস দিবেন, সেটিও কিন্তু বিজনেস ম্যানেজমেন্টের অংশ। আপনি একটি কাস্টমারকে ভালো সার্ভিস কিভাবে দিচ্ছেন, কিভাবে দিবেন, কিভাবে দিলে ভালো হয়, কিভাবে তারা চাচ্ছে, কিভাবে তারা চাইবে, এই যে ওভারঅল প্রসেস, এটিও কিন্তু বিজনেস ম্যানেজমেন্টের একটি অংশ। আপনি বিজনেস করছেন শুধু আপনার প্রফিটের জন্য না, এটি করছেন আপনি ভালোভাবে আপনার ব্র্যান্ডটিকে গড়ে তোলার জন্য। সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করছেন, সেটি আপনি সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই খুঁটিনাটি বিষয় বা এই যে বিষয়গুলো বিজনেস রিলেটেড, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো নিয়ে আমরা রিসার্চ করছি যে আসলে আমরা কিভাবে আমাদের বিজনেসগুলো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এগুলো নিয়ে আমরা কাজ করছি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে। তারপর হচ্ছে হিসাব নিকাশ। আপনি যে বিজনেস করছেন, অবশ্যই হিসাব নিকাশগুলো খুব ভালোভাবে করতে হবে। অর্থাৎ আপনার যে বিজনেস, সেই বিজনেসে অনেক হিসাব নিকাশ আছে। আপনি যেখানে র ম্যাটেরিয়ালস কিনছেন, সেখানে কীরকম খরচ হচ্ছে, একটি বিজনেস ম্যানুফ্যাকচারিং করছেন, সেখানে কীরকম কস্টিং হচ্ছে, একটি বিজনেস আপনি ভালোভাবে গড়ে তোলার জন্য অনেকগুলো লিগ্যাল ডকুমেন্টস দরকার, সেখানে কেমন কস্টিং হচ্ছে, ওভারঅল হিসাবগুলো আপনাকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে। এগুলো বিজনেস ম্যানেজমেন্টের একটি অংশ। একটি বিজনেস ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটি অনেক সময় অনেকে বোঝার চেষ্টা করে না। তারপর হচ্ছে কখন কি করতে হবে, এখন আপনার বিজনেসের জন্য কি করতে হবে, এখন আপনার বিজনেসের জন্য কোন কাজটি দরকার, এখন আপনার বিজনেসের জন্য কোন জিনিসটি দরকার, এই জিনিসটি আপনাকে বুঝতে হবে। আপনার কাছে একটা জিনিস হুট করে মনে হলো আর শুরু করে দেবেন, এটা কিন্তু বিজনেসের জন্য ভালো কিছু নিয়ে আসবে না। আপনাকে অবশ্যই সেটি নিয়ে কাজ করতে হবে, বিজনেস নিয়ে ভালোভাবে রিসার্চ করতে হবে। আপনাকে একজন পরামর্শ দিল যে হ্যাঁ তোমার এই কাজটি এখন করা উচিত, আর আপনি অমনি শুরু করে দিলেন, এটি কিন্তু আপনার বিজনেসের জন্য কি হবে না, ভালো জিনিস নিয়ে আসবে না। এটি নিয়ে আপনাকে বুঝতে হবে, আপনাকে ব্রেন দিয়ে খাটিয়ে ভালোভাবে বুঝে শুনে কিভাবে করলে ভালো হবে, এই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তারপর হচ্ছে বিজনেসকে ওভারঅল গুছিয়ে রাখা। এমনকি বিজনেস ম্যানেজমেন্টে আপনি কখন আপনার অফিসের কাজ শুরু করলেন, বিজনেসের কাজ শুরু করলেন, কখন শেষ করলেন, কখন শেষ করবেন, এই যে ওভারঅল জিনিসটা, এটিও কিন্তু বিজনেস ম্যানেজমেন্টেরই অংশ। আপনি যদি এগুলো নিয়ে ভালোভাবে না চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন না। বিজনেস ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটি খুবই দরকার একজন বিজনেস ওনারের জন্য, এই ম্যানেজমেন্ট অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট জিনিসটি শেখা। তারপর হচ্ছে আপনাকে সর্বশেষ যে জিনিসটা করতে হবে, বিজনেস ব্যবস্থাপনায় কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। কিভাবে বিজনেসে সুন্দরভাবে করবেন, কিভাবে সুন্দরভাবে করা উচিত, কিভাবে করলে ভালো হয়, এই জিনিসটির ব্যাপারে কখনোই কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সেটি যদি আপনি ছাড় দেন, তাহলে কিন্তু আপনার চেইন অর্থাৎ বিজনেসের যে কাজের যে ধারা, সেটি ভেঙে পড়বে। এটি যেন না ভেঙে যায়, সেই ব্যাপারে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। একজন বিজনেস ওনার অনেক দায়িত্ব। আপনি কি আইডিয়া নিয়ে কাজ শুরু করলেন আর অমনি সেটি সাকসেস হবে? কখনোই না। আপনি সেটি নিয়ে অনেক রিসার্চ করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক গুছিয়ে শুরু করলে তারপর সেটি আশানুরূপ সামনের দিকে এগিয়ে যাবে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, বিজনেস ম্যানেজমেন্ট, একটি সুন্দর টপিকস, এটি নিয়ে আমরা আরও আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। কেবলই পার্ট 1, এগুলো নিয়ে হয়তো আমরা 5-6টা ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে। আমাদের এই টপিকসগুলো আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়, অবশ্যই আমাদেরকে বলে দিবেন, বুঝিয়ে দিবেন, কিন্তু কখনোই কোনো গালমন্দ আমাদের এই বিজনেসে বা বিজনেস রিলেটেড এই ভিডিওগুলো নিচে করবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।